বাংলাদেশে আলেম ক্ষমতায় যাইতো, আমগো হুজুরদের কারণে যায় নাই। আরে কথা কন না, হুজুর হুজুরে মিল নাই, হুজুর হুজুরে মারামারি। গতকালকে ওই কুমিল্লায় এক মাহফিলে দুই হুজুর, এক হুজুর আর এক হুজুরে চর মারছে, দেখছেন? না জানি মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না। আমি জানি না আমার আম্মা অসুস্থ। অসুস্থ না জানতে আপনি তাদের মাইক কেন সমালোচনা করে সমালোচনা কেন সমালোচনা গার্ডেন করেন কিসের আপনার সাথে ফাজলামি করেন ফাতেও তো ভালোভাবে করতে সুন্দরভাবে কথা বলছে, সেটা ফাতে ঠিকভাবে পড়তে পারবে না। দেখছি, আমি দেখছি। এক হুজুরের নাম শামীম রেজা আর এক হুজুরের নাম আব্দুর রহমান রেজভি। এক হুজুর আর এক হুজুরের থাপড় মারছে। মানে এরা সুন্নি হুজুর, এরা যদি জিলাপি দেখে মিলাদের টান। কিন্তু বেঈমান নবীরে গালি দিছে, মাঠে যায় না মাইরের ভয়, ঠিক কি না? এটা দাবি করে আহলে জামাত। এরা নিজেকে দাবি করে হক, আর আমাকে বলে ওহাবি। মূল কারণ হলো দ্বিতীয় বক্তা ছিল শামীম রেজা, ওয়াজ শেষ করছে, প্রধান বক্তা আইছে। আজকে যেমন দ্বিতীয় বক্তা চলে গেল, আমি আসলাম, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে? মুসবা করলাম, কথাবার্তা বললাম, ভাই দোয়া চাই, চলে যাব, আলহামদুলিল্লাহ, এটাই তো রীতিনীতি। কিন্তু ওই বক্তা, দ্বিতীয় বক্তা শামীম রেজা, কুমিল্লায় বাড়ি না? কুমিল্লায় বাড়ি, এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া যদি এক জায়গায় হয়, মানে বুঝবেন আর গুনাহ বাকি নাই। কিছু জেলায় গুনাহ বেশি হয়, বেদাত বেশি হয়, শিরিক বেশি হয়। কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, এই জেলাগুলোতে মাজার বেশি। এরা কুত্তার পীর হয় মাঝে মাঝে। কুত্তা শাহ পীরের নাম কি? শাহ জোরে কয় না, কুত্তা শাহ। ল্যাংটা বাবা পীরের নাম, গাঁজা খায় সারাদিন। এই বক্তা ওয়াজ করে নামছে, এই বক্তা নাকি ওই বক্তারে কইছে তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, তুমি আবার প্রধান বক্তা কেন? বলছে আমি ফাতিহা পড়তে পারি না। ঠিক হয়েছে, 3-4 বার কমিটিরে বলছে সূরা ফাতিহা পড়তে পারে না। এর দাওয়াত দিছেন কেন? খেইপা বক্তা মারছে থাপড়, তাবা একবারে কষা থাপড়, যেই থাপড়ের নাম 5 কোটি টাকা। এমন থাপড় মারছে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। একে বলা হলো মারলো কেন? বলে উনি আমার মাকে নিয়ে মিথ্যা বলছে, আমার মা অসুস্থ। উনি বলছে আমার মা নাকি অসুস্থ না। ও ভাই, থাকতে পারে পারিবারিক নিয়ে কোনো ঝগড়া, জাতির সামনে তুমি আলেমকে মারবা কেন? উনি সূরা ফাতিহা পড়তে পারুক না পারুক, উনি আল্লাহকে জবাব দিবে, তুমি এটা বলবো কেন? তার মানে ওদের মাঝে হিংসা আছে, ওদের মাঝে কোরআন হাদিসের কোনো ইলম নাই। ইমাম গাজ্জালি বলে আন্নাসু কুল্লুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আবিদুন ওয়াল আবিদুনা কুল্লুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিল আযীম। ইমাম গাজ্জালি বলে সব মানুষ জাহান্নামী, আলেম জান্নাতি। আবার বলে না আলেমও জাহান্নামী। কি কয়? সব মানুষ জাহান্নামী, এরপর কয় আলেম জান্নাতি, কয় না আলেমও জাহান্নামী। কেন? আবার শেষে বলে আলেম জান্নাতি। কোন আলেম? রিয়া মুক্ত, কুফর মুক্ত, হাসাদ মুক্ত, গীবত মুক্ত, রিয়া মুক্ত আলেম যারা, তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান, তারাই হলো নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা বেদাত করে, শিরিক করে, এরা নায়েবে নবী, আলেম না। এরা আলেমের, আমার মায়ার নবীর উত্তরসূরি হতে পারে না। এরা সিন্নিখোর আর হলো ইহুদিদের বাচ্চাটা গোলাম। কথা বল না, সব হুজুররা এবারে এক হয়ে গেছিল, কিন্তু এই সিন্নিখোররা এক হয় নাই। আরে কথা বয় না, বেদাত্তীরা এক হয় নাই। এবার মানুষ হুজুরদেরকে এত পরিমাণ ভোট দিছে, আলেমদেরকে এত পরিমাণ ভোট ইতিহাসে কোথাও পায় নাই। এত পরিমাণ দিয়েছে।
আলহামদুলিল্লাহ। এরপরও যা পেয়েছে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলবো আর যেন শাপলা চত্বর বাংলাদেশে না হয়, আর যেন পীরখানা হত্যা বাংলাদেশে না হয়, আর যেন কোনো আলেম বিনা কারণে জেলখানায় না যায়। কোনো আলেমের গায়ে যদি হাত তোলে আমরা বাম রাম কাউকে দেখবো না। আলেম আমার আগে, আলেম আমার কলিজা, কোরআন আমার কলিজা, ইসলাম আমার কলিজা। আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা কেটে ফেলবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? পারি না। দেখবেন বাড়ির কুকুরটা মালিকের সাথে গাদ্দারি করে না, আপনি সারা রাত ঘুমান, কুকুরটা পাহারা দেয়। কথা বল না কেন? দেয়নি। কিন্তু আপনি আমি এমন খারাপ যে মালিক আপনার আমার জন্য স্ত্রী সন্তান দিল, হায়াত দিয়েছে আল্লাহ তাআলা, দেখার জন্য চোখ দিল, কথা বলার জন্য মুখ দিল, শোনার জন্য কান দিল। ওই মালিককে একবার জবান খুলে ডাকতে পারি না। ওই মালিকের ঘর 5 বার গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। পড়বো কবে পড়বা? কোন দিন তোমার সময় ফুরিয়া যাবে তুমি নিজেও বন্ধু জানো না। এই যে পাটুরিয়া ঘাট দেখছেন, সেদিন আমার মাহফিল ছিল পটুয়াখালী বাউফল। শফিকুল ইসলাম মাসুদ সাহেব জামাত থেকে যে এমপি হয়েছে তার থানায় মাহফিল, পটুয়াখালী বাউফল থানায় মাহফিল। একই নদী দিয়ে আমরা ফেরি পার হয়েছি গাড়ি নিয়ে। পাটুরিয়া ঘাট 50 জন যাত্রী নিয়ে রওনা হয়েছে একটা বাস রওনা। বাস ব্রেক ফেল করে ওই ফেরি থেকে পানির মধ্যে পড়ে গেল। পানির মধ্যে লাশ আর লাশ। এর মধ্যে থেকে কয়েকজন মানুষ সাঁতার করে বাইর হয়েছে। একটা ছোট বাচ্চাটা ওই বাস থেকে সাঁতার কেটে বাইর হয়ে মানুষের সাহায্য নিয়ে লঞ্চের মধ্যে আবার উঠলো। ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তুমি কেমনে উঠলা? বলে, বাসের ভিতরে আমি আমার মা 2 জনে ছিলাম। আমার মা বাসের জানলা খুলাইয়া পানির ভিতরে আমারে বার করে দিছে, আর কয় তুই উপরে যা, আমি মা মনে হয় যেতে পারবো না। সন্তান যদি দেখা না হয় আমি মার জন্য দোয়া করব, আমি মরলে মরবো, আমি সন্তান তোর কোনো ক্ষতি হতে দেব না। অপরদার আলের মা সন্তানকে বড় ভালোবাসে। আমার আল্লাহ বান্দারে বড় ভালোবাসে। পানিতে পড়ি যারা যাদের মরণ হয় আল্লাহ তারা তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যারা পানিতে পড়ে মরে যায়, জ্বরে পড়ে মারা যায়, বাস পড়ে আকাশ থেকে বাস পড়ে মারা যায়, আল্লাহ তাদের মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই পাটুরিয়া ঘাটের সবাইকে জান্নাতি বানাইয়া দেন, আমিন বলেন। ছোট্ট বাচ্চাটা বলে, মা তুই আয়। মা সকালবেলা সন্তানকে খানাও খাওয়াইছি, রুটি বানাইয়া ঢাকায় যাইতেছিল। দুপুরবেলা ঢাকায় খানা খাবে, ঢাকায় যাইতে পারে নাই, পাটুরিয়া ঘাটে মরণ হয়ে গেল। কত সারি সারি লাশ। এই লাশের মিছিল আজও আপনার এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ঢাকায় ওই ট্রেন আর বাস অ্যাক্সিডেন্ট, ওই আপনাদের সান্ধারে অ্যাক্সিডেন্ট, ট্রেন লাইন থেকে লাঞ্ছিত হয়ে পড়ে গেল। সারা বাংলাদেশে লাশের মিছিল। এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। ও নাটকের মানুষ, দিনের পক্ষে থাকো, ইসলামের পথে চলো। ইসলাম ছাড়া আপনার আমার আর কোনো খুঁজি নাই। আছে নাকি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন দল যারা অনুসরণ করবে তারা নিজেদের কপাল বন্ধ করবে। পৃথিবীতে একটি মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আমরা সেই মুসলমান।
মুসলমান ইসলাম ধর্ম পেয়েছি, আপনার আমার মতো দামি আর কেউ না। একজন মুসলমান মরিয়া গেলে আল্লাহ পাক বলেন একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। 10 পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি বানাইও, বলেন আমিন।